নবাব, ও নবাব, ও নবাব, এ নবাব, কি হয়েছে? এনে একদম উদাস মানে বসে রয়েছে, কি মালটাল খাইছিস নাই? মাল খাবো সে তো মেলা দূরের কথা, বিষ যে খাবো পকেটে সেই পয়সাও নেই। তাই না, এরম হয়েছে অবস্থা? হয়, তার করছে কি? মাল তো আমিও খাইনি। আমি তোরে একটা বুদ্ধি দিচ্ছি, যদি বুদ্ধিটা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারিস তাহলে মাল খাওয়ার পয়সার ব্যবস্থা হয়ে যাবে। তাই নাকি? হয়। তো কদিনই তোমার বুদ্ধিটা শুনি। কান্ডা আগো। হুম হুম আহ, কঠিন বুদ্ধি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি যাই, বাড়িতে যাই ওই ছেঁড়া গেঞ্জি অথবা জামা কোনো একটা পাইকিনা দিই। দাঁড়া দাঁড়া, সাথে না। কেন, তুমি না কইলে কে বলি যে ছেঁড়া গেঞ্জি বা একটা জামা নিয়ে আয়, তাই জন্যই তো যাচ্ছি। কইলাম তো, সময়ের 1 ফুট আর অসময়ের 10 ফুট, তাও সমান হয় না। বুঝলাম না তো বিষয়টা, বুঝোই কও। দাঁড়া, ওই দেখ দিল ধরে দিয়ে আসতেছে। তারে কাটিং দিবানি, এখন তুই যদি চলে যাস এই সুযোগ আছড়া হয়ে যাবে। তাহলে এখন কি আরবো? যা করার আমি করতেছি, তুই চুপ করে থাক। কি করতেছো? চুপ করে থাক। কি করতেছো কবা তো। তাড়াতাড়ি হলে বয়, বসে কান্তি থাক, কান্তি থাক, কান্তি থাক। আমার মা, আমার মারে মনে হয় আমি বাঁচাতে পারবো না, ওরা আমার সব টাকা পয়সা নিয়ে গেছে, আমি কি দিয়ে আমার মারে বাঁচাবো? আমার মারে মনে হয় আমি বাঁচাতে পারবো না, ওরা আমার মারে বাঁচাতে পারবো না। টাকা ফেরত পাবি নে, আর কান্দে কি আরবি? আর কান্দিস না। আমি মনে হয় আমার মারে বাঁচাতে পারলাম না, আমার মা মনে হয় মরেই যাবে। কান্দিস না। কান্দি তো টাকা ফেরত পাবি নে, আর কান্দে কি আরবি? তোর কান্দাতে তো আমার কান্দা আসতেছে, আমি সহ্য করতে পারতেছি রে। কি হয়েছে ভাই, আপনাদের এখানে বসে আছেন কাঁদতেছেন? ও কথা আমার আর কয়ের না, ও কথা আমি আপনারে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মা, ভাইজান তুমি কিছু কও, আমি করতে পারবো না। ওর নাম নবাব, খুব ভালো ছেলে, সৎ চরিত্রবান ছেলে। আচ্ছা, ওর মা হাসপাতালে, আজকের যা বিকাল 4টার সময় নাকি অপারেশন, কিছু টাকা ম্যানেজ করে নিয়ে আসছিল। এখন মোটর সাইকেলে 3 জন ব্যক্তি আইসে ওরে গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে ওর টাকা পয়সা নিয়ে চলে গেছে। সে অবস্থানে এখন কি করবো, কিছু করার নেই। আমার আমিও ওর দুঃখে আমারও খুব কষ্ট হচ্ছে। আমার মারে আমি ভাই কাঁদেন না, কাঁদেন না, দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি। ভাইজান, তাহলে আপনি কিছু একটা করেন, আপনি পারবেন। আচ্ছা, দেখতেছি দেখতেছি। ওর মারা মেলায়। কত টাকা আপনাদের হলে এখন আপনার মা চিকিৎসা করাতে পারবেন? তাই প্রায় 10-12 হাজার টাকা তো লাগবে। আসলে 10-12 হাজার টাকা তো এই মুহূর্তে আমার কাছে নাই, তবে যা আছে আপাতত আমি সেটাই আপনাদের দিই, ওটা দিয়ে চালাতে লাগেন। আর আপনাদের একটা ঠিকানা আমারে দিয়ে যান, আমি দেখি আপনাদের পরবর্তীতে কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ও মা, আমি কি তোমারে বাঁচাতে পারবো? মা, এই নে টাকা, টাকা ওই সাহেব দিছে। ওটা আপাতত রাখেন। হ্যাঁ, আপনি করতে আইছেন, আপনি তো ফেরেশতা,
আপনি আমার মারে বাঁচান। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, মানুষ তো মানুষেরই জন্য, তাই না? আমি আপনারে কি বলে ধন্যবাদ দেব, আমার কোনো ভাষা নেই। মানুষ তো মানুষেরই জন্য। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, থাক, শান্ত হও। তাহলে আমি এখন যাই ভাই, ঠিক আছে? আসেন, আসেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপনি। ভালো থাকবেন। ঠিক আছে। আল্লাহ আপনার ভালো করুক। আর আমি আর একটা কার্ড দিয়ে যাচ্ছি, এই যে আমার কার্ড, এটি রাখেন। কোনো প্রয়োজন হলে আমাকে এই নাম্বারে ফোন দেবেন, ঠিক আছে? আচ্ছা। আমি আরো টাকার ব্যবস্থা আপনাদের করব। ভালো ঠিক আছে, ঠিক ভালো আছে, করো মাবু। ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ যেন আপনার ভালো করে। বাইশো, সাইডে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 5,000 টাকা। ওরে বাবা, টাকা হয়ে গেছে। মাল কি দেশি নাকি বিদেশি খাবি? না ভাই, আমার আবার ওই বিদেশ খেলি না, বমি আসে, আমি চল, দেশেই মাল খাবো। খেয়ে আসি। তুমি একখান জিনিস ভাই, খালি খালি কি মুরব্বীরা বলিস যে পুরন চাল ভাতে বলে, তুমি এসছিস ডালে, হ্যাঁ? একখান জিনিস, তুমি একখান জিনিস ভাই, খালি খালি কি মুরব্বীরা বলিস যে দেশিস পুরাঞ্চলে বাতে বলে কি না? তুমি একখান জিনিস, এরা মাঝে মাঝে একখান বুদ্ধি দিলি তো আমার আর এই মাল খাওয়ার টেনশন নিয়ে এত চিন্তা নিয়ে এনে পড়ে থাকতে হয় না ভাই। কোনতে দাও তুমি, আমি বুঝিনি। মাল খাওয়ার কোনো প্যারা নেই, আমি আসলে তো টাকার কোনো অসুবিধা নেই, টাকা চলে আসবে। এইসো কত বড় বাটপার, মায়ের চিকিৎসার কথা কয়ে আমার কাছ থেকে কতগুলো টাকা নিল, আর সেই টাকা দিয়ে মদ গিলতিছে। একে কি করার দরকার? এ ভাই, এই এই কি ব্যাপার? সেই লোক না যে লোক টাকা দিল? এই এ ভাই, শোনেন, শালাকে ধরতে পারলাম না, ধরতে পারলি আজকে মজা দেখায় দিতাম। মদ খা, একদম সিটারি এরা। না, আমি কাকে টাকা দিলাম? প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সমাজে সচরাচর যে ধরনের ঘটনা ঘটে থাকে সেই বিষয়ের উপরে একটি শিক্ষামূলক নাটক প্রতারণার শিকার। আপনারা সবাই সচেতন থাকবেন যাতে কখনো প্রতারণার শিকার হতে না হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।